ওয়েলকাম এভরিওয়ান। ভার্বাল রিজনিং এর আমরা আগের ক্লাসে শিখেছিলাম নাম্বার অ্যানালজি। তো আজকে নাম্বার অ্যানালজির আর একটা কোশ্চেন আমরা কীভাবে সলভ করব সেটা করতে হয় সেটা শিখব। এখানে দেখো 121 রয়েছে, তারপর রয়েছে 12। তো আমরা আগের ক্লাসে শিখেছি এগুলো নাম্বার অ্যানালজি হচ্ছে, অ্যানালজি বলতে বোঝায় সাদৃশ্যতা। তাহলে এই দুটোর মধ্যে কি মিল বা সাদৃশ্যতা বা কি রিলেশন রয়েছে সেভাবে আমরা এটার সাথে এই থার্ড যে টার্ম রয়েছে এর সাথে ফোর্থ টার্মটা সেভাবে বের করব। তাহলে এখানে রয়েছে 121 হচ্ছে 12। তাহলে আমরা এই দুটো রিলেশন যদি খুঁজে বের করি তাহলে আমরা যদি দেখি 121 এটা যদি এক্স স্কোয়ার হয় তাহলে এই 12টা কি হচ্ছে এক্স স্কোয়ার হচ্ছে, মানে তাহলে কি আমরা এটা 11 স্কোয়ার হচ্ছে 121। তাহলে 12 কি হবে, 12 তাহলে হচ্ছে এক্স প্লাস 1 হচ্ছে, তাই তো? মানে 11 প্লাস 1 কত হয় 12। তাহলে এখানে আছে কত 25। তাহলে 25, তাহলে 25 কি রয়েছে এক্স স্কোয়ার, অর্থাৎ এটা 5 স্কোয়ার। তাহলে এর পরের পদটা কি হবে, তাহলে আমরা কি পেলাম এখানে এক্স প্লাস 1। তাহলে আমাদের এখানে এক্স কত, প্রশ্নবোধক চিহ্ন জায়গায় হবে হচ্ছে এক্স প্লাস 1, 5 প্লাস 1 6। তাহলে আমরা এই যে শূন্যস্থান ফাঁকা স্থানে এটা এখানে পেলাম হচ্ছে 6, হচ্ছে অপশন সি। নাম্বার অ্যানালজি আমরা আর একটা প্রশ্ন দেখবো এটা কি করে সলভ করা যায়। এখানে রয়েছে দেখো নাম্বারগুলো রয়েছে 6, এরপর রয়েছে 222। তাহলে এই দুটোর মধ্যে কি রিলেশন রয়েছে, সাদৃশ্যতা বা মিল কি রয়েছে, কিভাবে 6 থেকে 222 6 এটা 22 এর সাথে রিলেশনটা। তাহলে এভাবে আমরা 7 এর সাথে রিলেটেড করে কোশ্চেন মার্কের জায়গায় কোন নাম্বারটা কোন সংখ্যা বসবে সেটা খুঁজে বের করব। তাহলে এখানে দেখো 6 এর যদি আমরা কিউব করি তাহলে 6টাকে যদি আমরা এক্স ধরি তাহলে এটা কি হবে 222। এটা হচ্ছে তোমার এক্স কিউব প্লাস এক্স, অর্থাৎ হচ্ছে 6 কিউব প্লাস 6 222। তাহলে এটা আমরা এভাবে পেলাম। তাহলে এখানে আছে 7, 7টাকে যদি আমরা এক্স ধরি তাহলে এই কোশ্চেন মার্কের জায়গায় কি আসবে না, কোশ্চেন মার্কের জায়গায় আমরা করব হচ্ছে এক্স কিউব প্লাস এক্স, অর্থাৎ হচ্ছে 7 কিউব প্লাস 7 343, 343 প্লাস 7 350। তাহলে আমরা কোশ্চেন মার্কের জায়গায় যে সংখ্যাটা বসবে সেটা হচ্ছে পেলাম 350, অপশন ডি।